এই সূরার নাম হইল সূরায়ে বাকারা। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ঘরের মধ্যে ভূতর বেশ আচরি বা মানুষের অনুভব হিসাবে জাদুটুনা হইয়া গড়ি কান কিতা হয়ে গেছে, আর এই ঘরের মধ্যে ও সূরা বুদি পড়া হয়, তে ভূত জাদুটুনা সব আল্লাহ তাআলা দূর করিয়ে দিলে। সূরা বাকারা তার বাড়ির মধ্যে ঘরের মধ্যে পড়িলে আলিফ লাম থেকে লইয়া যেন শেষ হয়েছে সূরা। জি না, আস্তা সূরা, পুরা সূরাটা পড়লে আড়াই পারা। ও সূরাবু যখন ঘরের মধ্যে পড়ে, বাড়ির মধ্যে পড়ে, তার ভূতর আসর হয়ে গেছে, জিন্নাতর আসর হয়ে গেছে, জাদুর আসর হয়ে গেছে বলে আমার সময় নেন, বিভিন্ন ধরনের পরেশানি দেখা দেয়। আর বাড়ির মধ্যে ও সূরাবু দিকে পড়ে গেছে, আল্লাহ তাআলা তার এই পরেশানিকে দূর করিয়ে দিলে। তো বেহতরিয়ত হলো আমরা সবে যেগুলো কোরআন শরীফ পড়া জানি, প্রত্যেক যদি আমরা ঘরের মধ্যে কোরআনের পড়ার মাহুলটা করিলাই, যে কোনো এক সময় বাহরিয়া আপনি জানেন না, আপনার ফুড়িয়ে জানে, আপনার বউয়ে জানে, যে জানে তার একটা সময় দিলে ডেইলি বলে খামুর একটা সময় আছে, খাম করেন বলে 10 মিনিট 15 মিনিট সময় দিলে এলে মনে হইল কি এক সপ্তাহ দিয়ে পড়তে করে পড়া হয়ে গেল, আর লোকে দিয়ে আপনার পরেশানি দূর হয়ে গেল। আমরা যেগুলো পড়া জানি সারা চেষ্টা করতাম, বা জানি না আমার ফ্যামিলির যে জানে তারা দিয়ে পড়াইবার চেষ্টা করতাম। তো বাড়িঘরের মধ্যে তো প্রত্যেকের কম বেশি একটা না একটা পরেশানি থাকে, ইনসান হিসেবে হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই সূরা তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা কি তা করব, এই পরেশানিকে দূর করিয়ে দিলে। সুবহানাল্লাহ, অত বরকতওয়ালা। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সূরাগু 2.5 বছরে পড়িয়া শিখিছো। 2.5 পারার সূরা 2.5 বছরে পড়িয়া, তার মানে প্রত্যেক আয়াত পড়িয়েছেন, ওগুলোর মোতাবেক আমল করছেন, আগে দিয়ে বাড়িয়েছেন। প্রত্যেক আয়াত পড়িয়েছেন, পড়িয়া গেলা আয়াতে হয়েছে আমল করা লাগে, ওই হিসাবে আমল করছেন, পড়িয়া আগে দিয়ে বাড়িয়েছেন। তো 2.5 পারার সূরার এতেন কত বছরে পড়িয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছরে শিখিছেন। প্রত্যেক আয়াতের লগে লগে যে আল্লাহ তাআলা যেখান কইছে ওখান করছেন, পড়ি পড়ি আগে দিয়ে বাড়িয়েছেন। তো সাহাবাদের জিন্দগির মধ্যে কোরআনের দিকে কতখান তওজ্জুহ আছে, যে কোরআন শরীফ গান আল্লাহ নাজিল করেছে আমরার হেদায়ত দিবার লাগেন, আমরার কামিয়াবির লাগেন। তো কামিয়াবি কিলা পাওয়া যায়, এর কারণে অত চেষ্টা করছেন তারা, যারা তারা দুনিয়ার মধ্যে নাম রোশন হয়ে গেছে। আল্লাহ তাআলা তার উপরে রাজি, আল্লাহ তাআলা হয়েছে আমি তোমার তার উপরে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। তো প্রথম যে আয়াত আলিফ লাম মিম, এই আয়াতর অর্থ কেউ জানেন না, আল্লাহু আ'লামু বিমুরাদি। যেমন আছে ইয়াসিন, কোনোখানে আছে কাফ, কোনো আছে সোয়াদ। এই আয়াতর তর্জমা কিতা কেউ জানেন না। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ তাআলা আল্লাহর রসুল দেখাইছে, কিন্তু আল্লাহর রসুলে হইসই ন, তাই লাগেন মানুষের এটার মধ্যে কোনো ধরনের জরুরিয়াত নাই। আপনার লগে আমি কথা হইয়া হইল কিছু মাত আছে, আপনি আমার শুনাইছেন না, এই মাত আমার লগে আপনার জরুরি নাই। আপনার বাড়ির মাত হইতে পারে, বা অন্য ধরনের আপনার কোনো ফ্যামিলি ম্যাটার হইতে পারে। আপনি বহুত গপ আমার লগে করছেন, এই গপে কেন আমার লগে করছেন না, কিন্তু কোনো দোষ আছেন। আপনার এক জরুরি গপ আপনি আমার শুনাইছেন না, বা আপনি শোনার মতো নাই গো আমার ম্যাটার। তো আল্লাহর যাতে এই আয়াতের তর্জমা কিতা করছে, রসুল দিয়ে শুনাইছে, কিন্তু রসুলই আমরা শুনাইছেন না। কিতা লাগে আমরা দিন হিসাবে এটার জরুরত নাই, আমরা দিন হিসাবে এটার জরুরত নেই হিসাবে আল্লাহর রসুলে এটা কিতা করছেন না। যত জিনিসের জরুরত আছে পুরা করিয়ে দিলেছেন। এগুলোর মহত্ব কিতা আল্লাহ রসুলের মধ্যে একটা রাজ, এটা আল্লাহ রসুলের হইছেন না, যে একটা আমরা আকলের মোতাবিক হইতে নাই, বা আমরা বুঝোর মোতাবিক হইতে না, যার কারণে এটা তর্জমা করা হয়েছে না, হয়েছে না। ইনো তর্জমা আল্লাহু আ'লামু বিমুরাদি, এগুলোর অর্থ কিতা আল্লাহ তাআলা জানে, এখানের অর্থ কিতা আল্লাহ তাআলা জানে। আগে আল্লাহ তাআলা হয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবি কানওয়ালা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও যে কোরআন শরীফ যেখানে আল্লাহ তাআলা নাজিল করেছে, আল্লাহ তাআলা এখন এখান আল্লাহর কালাম হিসাবে আল্লাহ তরফ থেকে নাইছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষের যে কোনো কথা হওয়ার বাদে এটার মধ্যে সন্দেহ দুই হিসাবে হইতে পারে। 1 নম্বর যে কথা এখন হয়েছে ওখান ভুল হয়েছে, এই একটা সন্দেহ হয়ে গেল। 2 নম্বর আপনার আমার বুঝ হিসাবে সন্দেহ হইলেইছি, মাত বুঝোয়ার যে কোনো আমি একটা কথা আপনারা কইলাম, এই কথার মধ্যে হয়তো আমি কতক্ষণ ভুল হইলেছি, বস একটা সন্দেহ গেছে, কথাটা ভুল হয়েছে, 1 নম্বরের সন্দেহ হয়ে গেছে। 2 নম্বর আমি কতক্ষণ হাসা হয়েছি, কিন্তু আপনি বুঝতেছেন উল্টা পাল্টা করছেন, আপনার সন্দেহ হয়ে গেছে। আল্লাহ কথা কর যে আমি যে কোরআন খান নাজিল করেছি, আমি নাজিল করা হিসাবে, আসমান থেকে নেওয়া হিসাবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। এখন তোমার তান বুঝ হিসাবে সন্দেহ আছে, এইটা আগে দিয়ে আল্লাহ তাআলা শেষ করবো। আগে আল্লাহ হায়াতের মধ্যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যে কোরআন খান আমি নাজিল করেছি
যদি তোমার সন্দেহ হয় যে মুহাম্মদের উপরে আসমান তাকে নাজিল হইছে না, তো তুমি তেন এই আয়াতান নাজিল করছেন, তুমি তেন সারাই মিলিয়া এই আয়াতের নাজিল করো। ও যে মানুষের সন্দেহ যে আল্লাহ আগে মিটাইছে গিয়া, আর এরও কথা হলো যে আমি আসমান থেকে যে কোরআনে কান নাজিল করেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। মহতরম দুস্থ হল আর বুজুর্গ হল আগে আল্লাহ তাআলা হর লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এখান ইমানদারর লাগিন রাস্তা দেখাইবার কিতাব। যেগুলো মানুষে আল্লাহর উপরে ইমান আনবো তারে ওখানে কিতাব হব দুনিয়ার মধ্যে রাস্তা দেখাইব। তোমার মতো আন্ডের রাইট হইলে আমরা রাইট লইয়া যাই, গাড়ি হইলে গাড়ির লাইট জ্বালিয়ে যাই, এটা লাগেন যে রাস্তাটা সুন্দর হিসাবে আমরা দেখতাম, দেখিয়ে সুন্দর হিসাবে চলতাম। আল্লাহ তাআলা এখন ও যে কিতাব এখন আমি নাজিল করেছি, কিতা লাগিন নাজিল করেছি আগর সূরার মধ্যে আমরা সারায় পড়েছি যে আমরা দোয়া করি আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা সত্য সুন্দর সহি রাস্তা দেখাও। ও যে আমরা দোয়া খান ফসলাম, আল্লাহ দোয়া কবুল করি আমরা ও কিতাব খান দিছি। তো তোমার তার সিধা রাস্তা লাগে, কোন লাইনে চললে সিধা রাস্তা হইব, একটা নমুনা লাগবো, একটা তরিকা লাগবো, কোন তরিকায় চললে তুমি সিধা রাস্তা পাইলেই ভাই। তো আল্লাহ তাআলা লাইন দিছে, গাইডলাইন, যে বুক হিসাবে তুমি চলতে হয়। দোকানদারি করতে হইলে দোকানের একটা উসুল আছে, বাড়িঘর চালাইতে হইলে একটা উসুল আছে, পয়সা রুজি করা লাগবো, তাদের সামান আনা লাগবে। আনা রুজিতে কোনো সামান আনতে পারতাম না। তো দুনিয়ার মধ্যে আমরা চলতে হইলে আল্লাহ তাআলা কিতাব আছে, কিতাব দিছে, গাইডলাইন দিছে, বুক দিছে, কইছে ও কিতাবে যে লাভ হয় ও কিতাবের তুমি তার মোতাবিক চলো। ও যে আমরা দোয়া হাসলাম ও দোয়া হিসাবে আল্লাহ তাআলা আমরা কিতাব এখান দিয়া হয়েছে, ও কিতাব ওখানে হইতে হলো সিরাতে মুস্তাকিম, সত্য রাস্তা, সিধা রাস্তা। ওখানে জেলা হয়েছে ওখানের মোতাবিক চলো, আর এখানে যেখান থেকে নিষেধ হরসন থেকে বাঁচিয়ে রাখো, বস্তু মিদেন সত্য রাস্তা হইলেইছে। তো আল্লাহ তাআলা এখন কিতাব হুদাল্লিল মুত্তাকিন, যেগুলো মানুষে আল্লাহরে ডরাইব, যেগুলো মানুষে আল্লাহ তাআলার উপরে ইমান আনবো, ওগুলো মানুষের কিতাব হরব, ও কিতাব ওখানে সত্য রাস্তা দেখাইব। বাকি যেগুলো মানুষে আল্লাহরে ডরাইতো না, যখন আল্লাহরে ডরাইতো না, হে কোনো খাম করতেও চিন্তা করতো না যে এই খামটা আমি শরীয়তের মোতাবিক করিয়া না শরীয়তের মোতাবিক করিয়েন না। বুঝ হিসাবে আপনি কোম্পানির মধ্যে খাম খতরা, আপনি খাম করতে ডরাইবা যে খামটা আমার কোম্পানির মোতাবিক অননি, যদিও না মালিকে আমারে ধরবো, হয়ে গেলে আমার ওয়া হুয়া দিব। তো আল্লাহ কিতাব দিয়া হর কিতাব, তুমি তেন ও কিতাবের মোতাবিক চলো, মর্জি হিসাবে চলো। যেখান আল্লাহ হয়েছে তাহলে তুমি তেন কামিয়াব, আর যেখান আল্লাহ হয়েছে বাঁচিবার লাগে দুদিন থেকে বাঁচিয়ে থাকো তাহলে তুমি তেন কামিয়াব। এর উল্টা হইলেছে তুমি তেন মুত্তাকি না, ইমানদার না, আর যদি ইমানদার না তাহলে কামিয়াব হইছ না। এখন আগে আল্লাহ তাআলা ইমানদার হওয়ার কিছু আলামত বয়ান করে যে তুমি ওয়াকিয়াতান ইমানদার, আসলে তুমি মুসলমান কিলা মানা যাইব। যদি তোমার মধ্যে ওটা সিফত পাওয়া যায়, ওটা গুণ পাওয়া যায়, তাহলে বুঝাইব তুমি ইমানদার, তুমি সত্য একজন ইমানদার মুমিন মানুষ। যদি এই গুণ নাই তাহলে তুমি ইমানদার নাই, তুমি মুসলমান নাই কামিল হিসাবে। কিতাব হয়েছে আল্লাহ তাআলা এখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেগুলো মানুষে ইমান আনছে আনা দেখিয়া, যেগুলো মানুষে ইমান আনছে আনা দেখিয়া, খেউরর খতার উপরে বিশ্বাস করিয়া কোনো জিনিস মানি লওয়া, খেউরর খতার উপরে বিশ্বাস করিয়া কোনো জিনিস মানি লওয়া। যেমন মতো আল্লাহর রসুলে আমরা কইছেন আল্লাহ একজন আছেন, আমরা সারা হয়েছি আল্লাহ একজন। আমরা কোনো দিন দেখছি না, আমরা পূর্বপুরুষকে কোনো দিন দেখছি না যে আল্লাহ একজন। আল্লাহর রসুলে কইছেন মানুষ মরব, মরার পরে তার আমল হিসাব হরইব, আমল হিসাব করিয়া জন্নতি ঘোষণা হরইব, কিবা তো জাহান্নামী ঘোষণা হরইব। আমরা মানি লইছি, আমরা কোনোদিন দেখছি না। আর আল্লাহর রসুলেও হয়তো জন্নত খারে হয় মালা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বশর, যে জন্নতি কান ওয়ালা কোনো মানুষে কোনোদিন তার চোখটি দেখছে না। মালা আইনুন রাত, আমরা সারায় মানিয়ে যে জন্নত আছে, আপনারা যদি ওই জন্নত খান বয়ান করো কইতাম পারবো বলে জন্নত ওলা ওলা গাছ আছে, ওলা আছে, ওলা আছে, এটা আমরা কোনোদিন চোখ দিয়ে দেখছি না। চোখ দিন দেখি মনে তো আপনি বলে বলে মক্কা খান কিলা হোক্কা, তো যেগুলো মানুষ মক্কা গেছে আল্লাহর করে দেখছে, আল্লাহ রসুলের রোজা দেখছে, সুন্দর সে বয়ান করলি বলে ওলা ওলা রাস্তা অবায় অবায় অবায়, যেগুলো মানুষে দেখছে না বয়ান করতে পারছো না। ঠিক ঠিক আমরা যেগুলো জন্নত দেখছি না, আর আল্লাহ রসুলে কইছেন কোনোদিন মানুষের দুনিয়ার টাকা হিসাবে চোখ দিয়ে দেখতে পারতো না, ও তার উপরে আমরা ইমান আনছি। এর নাম এটা হলো গিয়া আনা দেখিয়া ইমান আনা। কেটা লাগে আনছি? আল্লাহর রসুলে কইছেন যে আল্লাহ একজন আছেন, জন্নত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে, মানুষ মরার পরে জিন্দা করা হইব। বস আমরা এক সিফত পাইছি, গতিকে আমরা মুসলমান। প্রথম সিফত যেটা যে মুত্তাকি হইতে হইলে, ইমানদার হইতে হইলে প্রথম সিফত কিতা? আনা দেখিয়া, খেউরের কথার উপরে বিশ্বাস করিয়া ইমান আনা।
আল্লাহর রসুলে কইছেন আমারে বস আল্লাহর রসুলের অনুসরণ করিয়া আমরা কেতা হইলেছি ইমান আইলেছি আমরার মধ্যে একটা সিফত আই গেছে। বহুত মানুষ আছে আল্লাহরে মানে দুনিয়ার মধ্যে বহুত কম হল আছে সারা যার হিসেবে ভগবান হয় হতা হয় কিন্তু এর আগে যেখানে শিখলেন মানে না যে মরার পরে দুবার মানুষের সৃষ্টি করা হইব, মরার পরে জন্নত যাওয়াইব, জাহান্নামও যাওয়াইব, এগুলোই তারা মানে না। একজন মানে ঈশ্বর তোমার আল্লাহ, আমার ঈশ্বর, আমার ভগবান অমুক কথা যার যার ভাষা হিসেবে বেলেগ বেলেগ একজন হয়, কিন্তু আগে যেখানে আসি কেন মানে না যে মরার পরে ফয়সালা হইব, আমি জন্নতে হইমু গত আমি জাহান্নামে হইমু, এখান হে মানে না যার খাওয়ানে তার ইমানদার হয় না। যদি হয়ে আল্লাহর উপরে তার হিসাবে ইমান আনছে, তার ভগবানের উপরে ইমান আনছে, এটা লাগেন আগে যেখানে আছে এখানে উপরে হে মানছে না, যার খাওয়ানে হে ইমানদার নাই। কোনো সময় মানুষের সন্দেহ হয়ে বলে হেও তো আল্লাহ মানে হেও তো কয় ভগবান একজন হইলে হইতো না, কিতা লাগে বাদে যেখান আনা দেখিয়া যেখান ইমান আনা এখান কিতা যে জন্নত আছে জাহান্নাম আছে, ফরিস্তাও হল আছে, আমরা কেউ দেখছি না ফরিস্তা হলে কেউ দেখছি না, কিন্তু আমরা ইমান আনছি। বাকি যেগুলো মানুষে ভগবানকে মানে তারা আল্লাহরে তার বাসায় মানে তারা এটা জিনিসের উপরে ইমান আনে না, যার হয় তারা ইমানদার হইতো না। 2 নম্বর সিফত কিতা ইউকিমুনা সালাহ, যেগুলো মানুষে নমাজের পাবন্দি করব। একটা আছে নমাজ আদায় করা আর একটা আছে নমাজের পাবন্দি করা। আমরা গাওয়ালি ভাষা হিসাবে বা আমরা সিলটি ভাষা হিসাবে এটা জিনিসের ফরক আমরা বুঝার বা খাইছনি খাই লেছি, নমাজ পড়ছনি পড়ি লেছি, নমাজ আদায় করছনি আদায় করে লেছি। আমরা ভাষা হিসাবে সারা তর্জমা এক, নমাজ পড়ি লেছি এক তর্জমা, নমাজ আদায় করে লেছি এক তর্জমা। কিন্তু আরবি ভাষার মধ্যে দিন ইকামতে সলা আর আদায় সলা এটার মধ্যে আসমান জমিন ফরক। এর কারণে সারা দুনিয়ার ভাষার থাকেন হল থাকেন উত্তম ভাষা এটা হলো কি আরবি ভাষা। ইংরেজি আছে, ফ্রান্স আছে, অমুক ভাষা আছে, অমুক ভাষা আছে, এর মধ্যে কোনো কমি নাই, কিন্তু ফার্স্ট লেভেলের ভাষা এটা হলো কিতা আরবি ভাষা। তার হরু শব্দের মধ্যে যতক্ষণ তর্জমা আছে ততক্ষণ মানি আছে, দুনিয়ার কোনো ভাষার মধ্যে এই ধরনের মানি নাই। ও ভাষার উপরে আল্লাহ তাআলা কুরআন নাযিল করছে। আর আল্লাহ তাআলা কর ইকামতে সালাহ নামাজের পাবন্দি করা। আরে কইবা নামাজের পাবন্দি করা, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্তের মধ্যে সুন্নতর রেয়াত করিয়া, ওয়াজিবর রেয়াত করিয়া, মুস্তাহাবর রেয়াত করিয়া আল্লাহ রসুল যেটা কইছেন ওলা নামাজ পড়া। যেমন মতো আল্লাহ রসুল কইছেন রুকু করতে আমরা কি লাভ করতাম, আল্লাহ রসুল কইছেন সজদা করতে আমরা কি লাভ করতাম, আমরা সজদার 1 সেকেন্ডও লাগে না। ইমাম সাহেব তোরা সজদা লম্বা করলে নমাজ পড়িয়া বাড়িয়া কই বলে ইমাম সাহেব মনে হয় ঘুমাই গেছিল আজকে, বলে কিতা লাগে না নমাজও সজদা দিয়ে লম্বা করছেন। হালাকি শরীয়তের মোতাবেক সজদাটা লম্বা হইতো, রুকু লম্বা হইতো। ইমাম সাহেব যদি রমজান শরীফ তোরা নামাজ লম্বা করলে আর কুসুদ্দা তরতিব হিসাবে পড়ি লইলা, এই মহল্লা 3 দিন বাদে আর কেউ নামাজও হয় না, যেন 10 মিনিটে 20 টাকা তুই যায় না মানুষ যায় কি 10 মিনিটে 20 টাকা পড়া তো সেলু লাগাইয়া অনেক মানুষের নামাজ পড়ে যায়, তাহলে সেলু দিয়ে পানি উঠে। রমজান শরীফ হইলে আমরা দেশে বলা নামাজ পড়ে নাউজুবিল্লাহ, এই ধরনের নামাজ হইলে আপনি ইমানদার নাই। ইকামতে সলা বুঝেইবার লাগেন ভাইয়া যে নামাজের পাবন্দি কি লইতো শরীয়তের মোতাবেক আল্লাহর রসুলে যারা নামাজ পড়বার লাগেন। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর রসুলের সাহাবিয়াগুলোর তিল কোনায় লাগ গেছে, সিনার মধ্যে তিল লাগছে, তারা লাগ গেছেন নামাজও। আরও তিরুবু আনতে কেন বাহারও তারা বুঝাইছেন না, মার বুঝাইছেন যে কতক্ষণ মগ্ন ইয়ে তার নামাজও লাগছে যে আল্লাহর লগে এখন হামকালামি করি আর আল্লাহর লগে কথা হইয়ার আমার মত তীর হামাইছে আর খে বাকরের আর খে লাগারাই বুধু হইয়ার না। আমরা তো মশাই হামালে আমরা ফাল মারি দিই, আমরা এই ধরনের নমাজ দিয়ে এই ধরনের নমাজ মুরাদ না। ইকামতে সলাতে এটা হলো নমাজ সুকুন হিসাবে, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সম্মুখে পুরা সুন্দর হিসাবে খামোশ হিসাবে খাড়া হইতাম, খাড়া হয়ে আল্লাহর সামনে মুরাজাত করতাম। যারা দুনিয়ার কোনো বড় মানুষ আইলে তার সম্মুখে বইলে গিয়া আমরা খুব সুন্দর ইজ্জতর সাথে আদাবর সাথে গিয়া বই দিলে এই মানুষে খারাপ পাইতো না, বলে বই না নিবাহ পাই হল। কোনো বড় মানুষের সম্মুখে গিয়া বইলে খুব আদব করিয়া যে হে আমার কোনো জিনিস খারাপ পাইতো না, তারা বলা সম্মান দিবার লাগে। তো নামাজের মধ্যে আমরা যদি এই ধরনের সম্মান দিয়ে নামাজ পড়ি তাহলে বোঝা গেল আমরা কিতা ইকামতে সলাত। জুমার দিন আমরা নামাজও আইসি, ফরজ 2 রাকাত পড়িলাম আর বাদে সব বাহির হয়ে যায় কি, এই ধরনের নামাজের আল্লাহর কোনো জরুরত নাই। আমরা যদি পুরা মহল্লার মানুষে নাউজুবিল্লাহ নামাজ পড়া বাদ দিলাই আল্লাহর কোনো কমি হইব নি, হপ্পা বাবা কোনো কমি হইব নি, কোনো কমি হইতো না। কিন্তু আমরা 2 রাকাত নামাজ পড়ি, এর বাদে আরও কিছু উলামার মধ্যে 6 রাকাত আর কিছু উলামার মধ্যে 4 রাকাত, আর কি 6 রাকাত বাদ দিলেও 4 রাকাতও পড়িলাও, কিন্তু আমরা পড়ি না। নামাজ পড়া শেষ হইল, ইমাম সাহেবে দোয়া কোনো সুরত শেষ হইল কি না মসজিদ সব বাহির হয়ে যায় কি নাউজুবিল্লাহ। এই ধরনের নামাজের আল্লাহর কোনো জরুরত নাই।
হাদিস শরীফের মধ্যে আছে খাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কিছু মানুষের নমাজের মুখের মধ্যে ইট্টা মারি দিলাই। মোহতরম দোস্ত হদার বুজুর্গ সারায় নামাজ পড়িয়ার জানিয়ার নামির থেকে লইয়া ইমাম সাহেব থেকে লইয়া সবর নামাজ কি লই আল্লাহ কবুল করলিল তো আলহামদুলিল্লাহ, বিশ্বাস আল্লাহ কবুল করতো। যদি কবুল করে না তাহলে খাল কিয়ামতের দিন ঘুরাইয়া মুখ ইট্টা মারি ফেলাই। যদি আপনি কোনো মানুষের কোনো হাদিয়া একটু দিছেন আর হাদিয়া গুহে না নিয়ে লইয়া আপনার মুখ ঘুরাইয়া এই টাইমে দিলায়, আপনার কতখান বেইজ্জতি হইব না ইজ্জতি হইব, কতখান বেইজ্জতি হইব আর কতখান শরম হইব। আর খাল কিয়ামতের দিন লাখ লাখ হাজার হাজার করোড় করোড় মানুষ ও মানুষের সামনে আপনি যা নামাজ পড়তেন আল্লাহ তাআলা ঘুরাইয়া দিলে। তো মহতরম দুস্থ হলার বুজুর্গ হলার নজওয়ান হল খাস করি আমরা নমাজও আইসি, নমাজ পাবন্দি হিসাবে পড়ি। জেলা শরীয়তের মধ্যে হুকুম আইসে, ওয়াজিব নমাজ আছে, সুন্নত নমাজ আছে, ফরজ নমাজ আছে, আমরা পুরা হিসাবে পড়ি ইনশাআল্লাহ। তো দেখবা নমাজের যে ফায়দা আছে, নমাজ পড়লে মানুষের রিজেক বাড়ি যায়, নমাজ পড়লে মানুষের কী হয়ে যায়, গরিবই দূর হয়ে যায়, আল্লাহ তাআলা সব দূর করিয়ে দিলেই। আমরা তো নমাজ পড়িয়ার গুনার তাকিনো বাস্তাম পারিয়ার না, নমাজ পড়িয়ার আমরা গরিবিও দূর না। মনে মনে সোয়াল হয় না, ইমাম সাহেব বয়ান করলাম, এসবের বয়ান করলাম যে নমাজ পড়লে তো গরিবই দূর হয়। আমি তো আমার সারা জিন্দগি নমাজ পড়িয়ে আইলাম, আমার তো গরিবই আর দূর হইল না। যেন মধ্যে সারার চলে মানুষ তো আমি সারার চলে বলে আমি তো আমার যারা জিন্দগি নমাজ পড়িয়ে আই, আর আমার বাপেও নমাজ পড়ছেন, আমার মাইও নমাজ পড়ছেন, কিন্তু আমার গরিবই তো আর দূর হইল না। জেলা আসলাম ওলা রয়েছে হো যে নমাজ জেলা পড়বার লাগে না, আল্লাহ রসুলে কইসুন ওখান তুকায় যদি ওলা নমাজ পড়ছি কোরআন নাউজুবিল্লাহ কোরআন আল্লাহর কালাম, কোরআন কইছে আল্লাহ তাআলা গরিবি দূর করিয়ে দিলেইব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কইছে নমাজ পড়ো, নমাজ পড়লে আল্লাহ তাআলা তোমার গুনাহ তাকিন বাঁচাই দিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ কেন? আমার করার মধ্যে উল্টাপাল্টা হয়েছে, যে হিসাবে করতে লাগছিল ওই হিসাবে আমি করেছি না, যার কারণে আমি ফায়দা পাইছি না। তো 2 নম্বর এটা হলো কিতা করা পাবন্দি হিসাবে নমাজ পড়া। 3 নম্বর যেটা দেখো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ কর আমি তোমারে যে মাল দৌলত দিছি এনতাকিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। 3টা সিফত। প্রথমে এটা হলো আল্লাহ না দেখিয়া আল্লাহর উপরে ইমান আনা, ফরিস্তাহর উপরে ইমান আনা, জান্নাত জাহান্নামের উপরে ইমান আনা। আর 2 নম্বর আল্লাহ তাআলা এখন কিতা নমাজের পাবন্দি করা। আর 3 নম্বর আল্লাহ তাআলা এখন আমি যা কিছু তোমারে ধন সম্পত্তি দিছি এর তাকিন কিতা করা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। তো মহতরম দুস্থ হল আর বুজুর্গ হল বোঝা গেল ইমানদারের 3টা বুনিয়াদী সিফত। ইমানদার হইতে হইলে প্রথম বুনিয়াদী সিফত এটা হলো 3টা। 1 নম্বর হে কিতা করতো নবীর কথার উপরে বিশ্বাস করিয়া আনা দেখা বস্তুর উপরে ইমান আনত। 2 নম্বর নমাজ পাবন্দি হিসাবে পড়িত। আর 3 নম্বর হে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতো, আল্লাহর রাজি খুশি করবার লাগে খরচ করতো। খানো খরচ করতো, গরিব মানুষে সোয়াল করছে তারে দিলেইল, মসজিদের জরুরত পড়ছে মসজিদের মধ্যে দিলাইল, মুদরসার জরুরত পড়ছে মুদরসার মধ্যে দিলাইল, গরিব বেওয়া এতিম মিসকিন সোয়াল করছে তারা দিলাইল। মহতরম দুস্থ হল আর বুজুর্গ হল এই যে 3 নম্বর যেটা এইটার মধ্যে আমরা বহুত কমই আছি। এই যে 3 নম্বর যেটা যে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা, এখনও যদি আমরা প্রত্যেকে চিন্তা করি যে প্রত্যেকে নিজের জরুরতর লাগিন বা আজকাল করে দিনও বুঝাইবার লাগিন, মোবাইল চালাইবার লাগিন মাসও কত টাকা খরচ করিয়া 300 টাকার থেকে শুরু করিয়া 350, 550 যাদারি নেট হিসাবে যাদারি চালাইতরা। আল্লাহর রাস্তার মধ্যে আমরা মাসও জুমা কোনো মাসও 7 দিন হয়, কোনো বেশিরভাগ 4 দিন হয়, আর কোনো মাসও 5 দিন হয় জুমা। বোধহয় আমরা 4 সপ্তাহে 40 টাকা খরচ করেনেওয়ালা মানুষ আমরা যেগুলো ইনো আইসি বেশির থেকে বেশি কম বার হই। আজকে যদি ওগো এখন চাই বেশ থেকে বেশ 30 টাকা উঠেছে আমার জানা মতো। আমি যেখান দেখি আইছি বা মিলিয়ে আইছি ওই হিসাবে থেকে এখন 30 টাকা উঠেছে। আর আমরা মানুষ কত জানাছি কম বেশ 50-এর উপরে আছি, কম বেশ 50-এর উপরে আছি। যদি সারা 10 টাকা করে দিতাম তাহলে তো কমসে কম 500 টাকা হয়ে যেত। 50 টাকা দিলে 500 টাকা না 500 টাকা হয়ে যেত। জোয়ান হল কইবা তো আমার আর রুজি নাই, তোমার তো নেট চালানি কোনো দিন বন্ধ হয়েছে না। নেট 250 টাকা, 300 টাকা, 500 টাকা প্রত্যেকে চালায়। আর আল্লাহ নেট চালাইলে কতখান ফায়দা হইব কতখান নোকসান হইব এটা প্রত্যেকের যার বিবেচনা। প্রত্যেকের বড় ভাই আছে, প্রত্যেকের মা বাবা আছে, হে তার চিন্তা করবো, আমি চিন্তা করার দরকার নাই। কিন্তু মসজিদ ওই 10 টাকা দিলে তুমি খাইল কেমত দিন খাইবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নেট চালাইলে যে তোমার ফায়দা হয়ে যাব দুনিয়ার মধ্যে সব সময়, আর মরার মধ্যে বালা রেজাল্ট হয়ে যাইব কোনো গ্যারান্টি নাই, বাদ রেজাল্ট হওয়ার বেশি আশঙ্কা আছে।
কিন্তু 10 টাকা দিলেইলে বালা রেজাল্ট বালা রেজাল্ট বালা রেজাল্ট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা এই সিফতের উপরে ইমানদার, কিন্তু আমরা এই সিফতের উপরে আমল নাই। কিছু কিছু সময় অভাব থাকে, দিলে আজকাল কিছু দিনও অভাব আছে। আমরা দেশের মানুষের লাগি এই সময়টা কিছু অভাবের সময় থাকে, কিছু কনসিডার করা যায়। কিন্তু যে সময় অভাব নাই, ওই সময়ও আমরা এই জাল ফাঁসি গুদ এই ধরনের পয়সা আয় না, যে হিসাবে আইতে লাগে কোরআনে জেলাখর ইমানদারের সিফত মাত বুঝানি বাবা এখন কোরআনে করে যদি তুমি ইমানদার তাহলে তুমি আল্লাহ রাস্তা খরচ করতাই, যদি খরচ করো তাহলে বোঝা গেলে তুমি ইমানদার। আমি আমার তরফ থেকে হইয়ার না, কোরআন শরীফ আপনার তো সামনে পড়িয়া হইয়ার ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমার সম্পত্তি দিছি, মনে হইল বাপে আপনার টাকা 1 লাখ দিছে, দিয়া বাদে 12 দিন সকালে হইল টাকা 50টা দেরে বা আপনি কিতা করবা, দিবাই না মাতক না দিমু কিতা লাগেন বাপের টাকা 1 লাখ দিছে আমার আগর দিন রাত, আর সকালে হয়েছে আমার টাকা 50টা দে। ও আল্লাহ এখন সব কিছু তোর আমি দিলাম দুনিয়ার মধ্যে, তোর বাড়ি, তোর গাড়ি, তোর খারবার, তোর ব্যবসা, তোর সব কিছু। এর বাদে আমি তুমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো, আমি দিছি দিয়া হইয়া তুমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো। কিন্তু আমার খরচ করে অত পিছিয়ে যেটা বাসা দিয়ে হইলেও নিজের লাগিন সরম, সারার লাগিন সরম। তো মহতরম দুস্থ হলার বুজুর্গ আমরা সারাই কিতা হতাম, এটার দিকে লক্ষ্য দিতাম। আর খাস করে আমরা মসজিদের এই যে জিওটা আছে, ফাঁসিটা আছে, এইটা প্রত্যেকে আমরা কিতা করতাম, প্রত্যেক সপ্তাহের মধ্যে যদি 10 টাকা করে দেয়, তো মাসও আপনার মাত্র 40টা টাকা যাই, প্রত্যেকেন বেশ না বাবা এখন তুষারার কাছে বিনম্র অনুরোধ, জওয়ান নজওয়ান মধ্যবয়সী বুড়া সারার কাছে এটা হলে গুজারিশ হয়ে থাকলো, আবদার হয়ে থাকলো যে প্রত্যেক সপ্তাহের মধ্যে 10টা টাকা আমার কাছ থেকে বলে খুঁজিয়ে আনতাম, বাবার কাছ থেকে খুঁজিয়ে আনি এগুলোর মধ্যে দিতাম। তো আমরা মসজিদের যত জরুরত আছে আল্লাহ তালা পুরা করলেই। তো আল্লাহ তালা কিতা হয়েছে ইমানদারও 3টা সিফত আল্লাহ তালা প্রথম কইছে এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, আমি নাজিল করেছি আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা। এর আগে আল্লাহ তালা এখন ইমানদারও 3টা সিফত, 1 নম্বর এটা হলো আল্লাহর রসুলের কথা শুনিয়া আনা দেখা বস্তুর উপরে ইমান আনছে। 2 নম্বর নমাজ পাবন্দি হিসাবে পড়িছে। 3 নম্বর কিতা করছে আল্লাহ তারে যা কিছু দিছে এর তাকিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করেছে। যদি এই ধরনের মানুষের মধ্যে সিফত থাকে তাহলে ইমানদার। ওগুলো মানুষের বয়ান করা হয়েছে যে সময় আল্লাহর রসুলে কত ইসলাম লইয়া আইসুন, আর তার সম্মুখে কুফারে মুশরিকিন হয়ে আসলেন। আল্লাহর রসুলের কথা শুনিয়ে তারা লগে লগে কিতা করছে ইমান আনছে, আর ও দিন তাকে নমাজ পড়া শুরু করছে, আর ও দিন তাকে কিতা করছে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করা শুরু করেছে। তো মহতরম দুস্থ খোদার বুজুর্গ আল্লাহ তাআলা আমরা সারা এটার উপরে আমল করা তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।